বাংলাদেশে দুর্নীতি যদি 100% দূর না করলেও অন্তত 90% 80% যদি দূর করা যায়, তাহলে এই যে দুর্নীতির মাধ্যমে যে পরিমাণ অর্থ, রাষ্ট্রীয় অর্থ, দেশের অর্থ ব্যক্তিগতভাবে যারা কুক্ষিগত করে, যাদের পকেটে ভরে এবং দেশে বিদেশে তারা এস্টাবলিশড হয়, এই দুর্নীতি মুক্ত হলে এই সম্পদের একটা সিংহভাগ সম্পদ দিয়ে এই সমস্ত কার্যক্রম সম্পন্ন করা সম্ভব। যদি আমি মানে প্রেক্ষাপটেই কথা বলতে হচ্ছে, যদি এমন হয় যে শিশুদের দুধের ব্যাপার, তো শিশুদেরকে আমার পূর্বে যিনি ভাই একজন গবেষক, তিনি বুয়েটের ছাত্র ছিলেন, উচ্চশিক্ষিত একজন ব্যক্তি, তিনি বলেছেন জামাত ইসলামীর এটা 18 বছর পর্যন্ত শিশু। আসলে বিষয়টি তা না, যে বাচ্চারা একেবারে ছোট, তারা অনেক সময় তাদের দুগ্ধজাত পণ্য না পাওয়ার কারণে, খাদ্য না পাওয়ার কারণে আমাদের দেশে যারা মধ্যবিত্ত না নিম্নবিত্ত, তাদের অনেক সন্তানেরা কিন্তু সঠিকভাবে যেভাবে পুষ্টিহীনতায় তারা কিন্তু আস্তে আস্তে বড় হয়, এবং এই পুষ্টিহীনতা এটা কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার জন্য প্রথম থেকেই এটা খাদ্য অভাবে এই রোগে আক্রান্ত হয় বাচ্চারা। বড় হয়ে যাওয়ার পরে তারা শারীরিক সুঠম এবং যতটুকু শক্তি সঞ্চয় করা দরকার সেটা তাদের মধ্যে থাকে না। এই জন্য আমি একজন মানে অর্থনীতিবিদই বলবো, মরহুম কিবরিয়া সাহেবের ছেলে যে রেজা কিবরিয়া, তিনিও অর্থনীতির একজন অক্সফোর্ডের স্টুডেন্ট, পিএইচডি করেছেন অক্সফোর্ডে, তার সাথে আমি অনেকবার বসেছি এই ব্যাপার নিয়ে। তিনি বলেছেন যে দেশের দুর্নীতি যদি 80% কমানো যায়, তাহলে এই দেশের স্টুডেন্ট যারা প্রাইমারি স্কুলের, এই স্টুডেন্টদেরকে একবেলা সুষ্ঠুভাবে তাদের গ্রোথের জন্য একবেলা সুন্দর খাবার পরিবেশন করা সম্ভব বাংলাদেশে। এটা এই 80% যদি দুর্নীতি কমানো যায়, তার খুবই বেশি ব্যয় হবে না। এই জন্য যারা এই কথাগুলো বলছে তারা মুখরোচক গল্পের জন্য বলছে বলে আমি বিশ্বাস করি না।